আজ থেকে আমার সিন্ধুমণির এক্সাম শুরু, আর এজন্য সকাল সকাল সে রেডি হয়ে নিয়েছে। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে তার নিউট্রেলা ব্রেড। এটা খাওয়ার পর সে একটু চা খেয়েছে, যদিও ব্রেড পুরোটা খায়নি। তারপর ওর বাবার সাথে চলে গেছে স্কুলে এবং আমি চলে এসেছি কিচেনে। আজকে আমার অনেক অনেক রান্নাবান্নার আয়োজন রয়েছে। তো ফার্স্টলি আমি আমার মাছের আইটেমগুলোকে কুক করব, দেন মাংস। আর এজন্য সরিষা ইলিশটাকে কিন্তু আগেভাগেই বসিয়ে দিয়েছি, আর এখানে পাঙ্গাস মাছটাকেও ম্যারিনেট করে নিয়েছি। এই পাঙ্গাস মাছটা কিন্তু অরিজিনাল নদীর মাছ এবং অনেক বড় সাইজের। তো এই হচ্ছে আমার সরিষা ইলিশের ফাইনাল লুক। আর আজকের ইলিশ মাছটাও বেশ বড় সাইজের ছিল। তো এরপর আমার পাঙ্গাস মাছটাও রান্না করা হয়ে গেছে, এবং পাঙ্গাস মাছে যেহেতু মাছ কাটা দুইটাই ছিল, তো এই জন্য আলাদা করে দুইটা সার্ভিং ডিশে সার্ভ করা হয়েছে, যাতে মাছটা দিতে সমস্যা না হয়। আর এখানে তারপর বসিয়েছি শাপলা ভাজি। আজকে শাকসবজির আইটেম খুব বেশি করব না, শুধুমাত্র একটা ভাজিই করব। আর শাপলা ভাজিটা এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে আমার শ্বশুরমশাই অনেক পছন্দ করে, যদিও আমার চিংড়ি মাছ দিয়ে শাপলাটা বেশি ভাল লাগে। এরপর আমি খাসির মাংসটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। আসলে আগেভাগে এভাবে ম্যারিনেট করে নিলে খাসির মাংস রান্নাটা তো অনেক বেশি টেস্ট হয়। আর অন্য একটা চুলায় আমি চিকেনের লেগ পিসগুলোকেও ভাজতে বসিয়ে দিয়েছি রোস্টের জন্য। তো আমার খাসির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এটাতে দিয়ে দেবো গরম জল। আর আমরা 12 মাসই প্রায় টমেটো ভাবে ফ্রোজেন করে রেখে দিই। আসলে এই সিজনে যে টমেটোটা পাওয়া যায় ওটা অত বেশিও ভালো না। আর এখানে আমার কাকা শ্বশুর আর আমার ছোটো কাকিমণি টিফিন করছিল, তাদের একটা ভিডিও নিয়েছিলাম আমি। আসলে মাটনটা তো আমি চুলোতে বসিয়ে দিয়েছি, আর রান্না হতে হতে আমি একটু ঘোরাঘুরি করি, এটা হচ্ছে আমার অন্য একটা কাজ। আর এখানে আমাদের কিউট কাপলরা ব্রেকফাস্ট করছে বিছানায় বসে, তো তাদেরও একটা ভিডিও নিয়েছি। এখানে আমাদের মাসি রান্না করছে, আর এদিকে আমার মেজো কাকিমণিও রান্না বান্না করছে। এখানে আমাদের অদ্রিক বেটুও ঘুম থেকে উঠে গেছে, আর আমাকে দেখেই সে মিষ্টি করে হাসছে। আমি তারও একটা ক্লিপ নিলাম। আর আমাদের এই দুই ঢঙ্গি চলে এসেছে রেডি হয়ে তার পিসির সাথে। এখন নাকি স্বপ্নতে যাবে কি কি কেনাকাটা আছে এজন্য। তো বলতে বলতে আমার চিকেন রোস্টটাও কিন্তু হয়ে গেছে, আর মাটনটা এখনও চুলোতে। আসলে মাটন হতে তো একটু বেশি সময় লাগে, আর একটু সফট না হলে কিন্তু এটা খেতেও মজা লাগে না। তো এরপর আমি পোলাওটাকে বসিয়ে দিয়েছি, আর আজকে প্রায় 2টা বেজে গেছে এবং এখনও আমি কিচেনে, তো এই জন্য একটু ঘেমেও গেছি আর কি। তো আমার রান্না অলমোস্ট ডান, আর এখানে আমার মেয়েটা চলে এসেছে এবং ক্যামেরাতে সে একটু হাই দিল। তারপর আর কি, রান্না বান্না তো অলরেডি ডান। এবার আমি সবাইকে খাবার সার্ভ করব। আর তারা এক একজন কিন্তু আমার রান্নার ফ্যান বলা যায়। তো এবার আমি